ঢাকা শহরে প্রতিদিন নতুন একটা স্বপ্ন নেমে আসে। কারো ব্যাগে থাকে জামা কাপড়, আর কারো বুকে থাকে একরাশ ভয়। এটা তাদের মধ্যে রয়ে একজনের গল্প, যার নাম শুভ্র, যে একা এসেছিল নিজের শহরটাকে খুঁজে পাওয়ার আগে। আম্মা, আমি ভালো মতো আছি, তুমি চিন্তা করো না। এখন রাখি, ফ্রেশ হইতে যাবো। ভাই, খেজুর আনছিলাম। তাহলে সিলেটি কি খবর তোর? ভালো আছি। আরে তোমার ভাই থামে, সবাই তো কোনো না কোনো জায়গা থেকে আসছে নাকি? আচ্ছা, তাই নাকি? কিরে মাসফিক, কি খবর? আরে শুভ্র, কি খবর তোর? এই তো ভালো আছি, তোর কি খবর? আমারও ভালোই আছি আলহামদুলিল্লাহ। তুই সিলেটি ভাষায় কথা বলিস না? সময় তো আর সিলেটি ভাষায় কথা বলা যায় না, মানুষ ভেদে কথা বলতে হয়। বুঝলাম। তাহলে গত সেমিস্টারের সিজি কত ছিল তোর? 3.50, তোর? 3.50। আমার 3.80 ছিল। ও আচ্ছা, ঠিক আছে, দেখা হবে না তোর। ঠিক আছে, দেখা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা আব্বা, তুমি চিন্তা করো না, আমার কাছে টাকা আছে। আচ্ছা, রাখি। কিরে, তোকে ভাষায় আমি ভালো আছি এটা কেমনে বলছ তোরা? আমি ভালো আছি। সুন্দর তো, আমাকে একটু শিখাই দিস। প্রতিবার বাড়ি ফিরেই দেখি সবকিছুই যেন বদলে যাচ্ছে। শুধু ঢাকায় আমার জীবনটাই থেমে আছে একটা পরীক্ষার অপেক্ষায়। বাড়ির রাস্তাটা আগের মতোই আছে, চেনা দোকান, চেনা মানুষ, চেনা গন্ধ। তবুও কেন জানি সবকিছু আজ একটু অচেনা লাগে। প্রতি বছর হাজার হাজার তরুণ তরুণী নিজের গ্রাম, নিজের শহর ছেড়ে আসে শুধুমাত্র একটা স্বপ্নের পেছনে ছোটে। কেউ আসে বাবার হাতের কড়া পোড়া টাকায়, আর কেউ আসে মায়ের হাতের দোয়া নিয়ে। এই শহর তাদের অনেক কিছু দেয়, সুযোগ, শিক্ষা আর স্বপ্ন পূরণের রাস্তা, কিন্তু বদলে নিয়ে নেয় কিছু জিনিসও, যেমন রাতের ঘুম, মায়ের হাতের রান্নার স্বাদ, আর মাঝে মাঝে নিজের পরিচয়টাও। কিন্তু যারা একবার এখানে টিকে থাকে তারা শিখে যায় একটি প্রকৃত সত্য, যে একলা লড়াই বলে আসলেই কিছু নেই। পাশের রুমমেটটাই একদিন পরিবার হয়ে ওঠে। যে বন্ধুর সাথে প্রতিযোগিতা ছিল সেই হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা, আর নিজের আঞ্চলিক ভাষায় হয়ে ওঠে নিজের আসল শিকড়। তাই যদি তুমি আজও কোনো ম্যাচের একলা করে বসে থাকো, মনে রেখো কষ্টটা আসলে সাময়িক, কিন্তু তুমি যা শিখছো, যা হয়ে উঠছো, সেটা স্থায়ী। বাড়ি অনেক দূরে ঠিকই, কিন্তু বাড়ির মানুষগুলো তোমার সাথেই আছে, প্রতিটা ফোন কলে, প্রতিটা দোয়া।